নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাদের রান্নাঘর ভরে আছে মাটির মানুষ, ওনারা মাটি ফেলছে। আজকে ঘরের মাটি ফেলাটা কমপ্লিট করা থাকবে, তারপরে আমাদের এই সমস্যা মিটে গেলে আবার ঘরের কাজ শুরু হবে। তো যাই হোক, আমরা করব জয়। অবশ্যই জীবনে চলার পথে বাধা আসবে, বাধাকে অতিক্রান্ত করেই চলতে হবে। এখানে আমরাই যে প্রথম রেজিস্ট্রি না করে ঘর করছি এমনটা না, এখানে কিস্তিতে টাকা দেওয়া হয়। এই সিস্টেমটা চলে এখানে, যে কিস্তিতে টাকা দাও, যখন যার টাকা শোধ হয়ে যাবে তখন রেজিস্ট্রি পাবে, ঘর বেঁধে বাস করতে পারো। তো সেই পদ্ধতি আমরাও করেছিলাম। তো যাই হোক, বাধা যখন এসছে, বাধা তো ডিঙিয়ে যাওয়া যাবে না, বাধা কাটিয়ে উঠতে হবে। তো অবশ্যই আমরা নিশ্চয়ই সফলতার দিকে এগোবো আগামী দিনে। নিশ্চয়ই আমরা এই বাধা কাটিয়ে বাড়ির কাজ আবার নতুন করে শুরু করব, সেটা আপনাদের সামনে শেয়ার করতে থাকব। হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ কিছু কিছু ফর্মালিটি করতে হবে, কিছু কিছু লিগালি কাজকর্ম আছে যেগুলো করে সমাধান করে তারপরে এগোতে হবে। তো সবটাই করব আমরা দুজনে, আমরাই করব জয়। অবশ্যই আমরা জয়ী হব। আমার দৃঢ় ধারণা, দৃঢ় প্রতিজ্ঞা যে আমরা জয়ী হব। তো সেই পথে আমরা এগোনোর জন্য যথেষ্ট আপ্রাণ আমরা দুজনে লড়াইটা করছি, আগামী দিনেও করব। তো প্লিজ সাথে থাকুন আপনারা। আশা করি আমাদের এই লড়াইটাকে আপনারা যথেষ্ট সাপোর্ট করছেন প্রথম থেকে। তো প্লিজ সাথে থাকুন। আর আজকে থেকে মাটি পড়ছে, মাটি পড়ে ভিড়টা পূরণ হয়ে জল দিয়ে ওটাকে মাটিটা আরও বসুক, ততক্ষণে এদিকের যা কাজকর্ম যা করতে হবে সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। একটু সমস্যায় পড়েছি, কাটিয়ে উঠব। তো প্লিজ সাথে থাকুন। আবার বিকালে মাটি পড়বে, ওনারা এখন বাড়ি যাচ্ছেন। আমার দেখে ওই সাইডে কিন্তু মাটি না যেন পড়ে যায়। ভাঙবে এটা দিয়ে? ও মামা, আমার বলে হাওয়া কেমন দিয়েছে গো? ওই যে দাদাগুলো হ্যাঁ মাটি নিচ্ছিল না, হ্যাঁ করে ওরাই খেলছিল, তারপরে হাওয়া দিয়ে দিয়েছে। ও, আমি রিজনে এসে বলে একবার লাথি মেরেছি, মানে বলতে এরকম চেপে হবে কিন্তু চাপিনি, পায়ে আমার উল্টে লেগেছে, জোরে একটা মেরেছি। তা আমি ঠিক করে নিচের দিকে তাকিয়ে দেখি বল ফুলে আছে নিচে, মানে মানে আমি বুঝতে পারছিলাম না কিভাবে হাওয়াটা ঢুকলো। খুব জোর হাওয়া হচ্ছে, ঢুকে গেছে। হ্যাঁ, তুমি কি খুশি হাওয়াটা ঢোকায়? হ্যাঁ, আমি কিন্তু সত্যি করে আমনামনি ভেবেছিলাম হাওয়া কি আমনামনি হাওয়া উড়ে গেল নাকি। দোকানে নিয়ে গেছিলাম, বয় নাকি চাবি না হলে ওটা হাওয়া দিলে বেরিয়ে যাবে 1 সেকেন্ডে। হ্যাঁ রে ওমা, এই যখন হাওয়া হয়, মানে সরি যেন এই পাম্পে জল আসে না, তখন ভাবে কি করে মাটি ভেঙে নতুন মাটি দিয়ে দেয়, শুকিয়ে গিয়ে আবার এই ভেঙে যায় না, ওই জন্য। একটা তোলা উনুন বানাতে হবে, না হলে বর্ষা হলে এই উনুন যদি ভিজে যায়, তোলা উনুনটা ঘরে তুলে রেখে রান্না করা যাবে। পাম্পে জল আসছে না কেন জানো? ওইখানে দুই ভাঁজ খেয়ে গেছিল, 2 জায়গায় ভাঁজ খেয়ে গেছিল। মা আজকে কিন্তু পাম্পে চান করবো। অনেকদিন ধরে বলছি, পাম্পে কোনোদিন চান করেনি না? না, ঠিক আছে। অনেক তলার মাটি দেখবে একটু একটু হলদে হয়ে যায়।
মা এই যে তলা মাটিগুলো এরকম হালকা হালকা হলদে হলদে কেন হয়ে যায়? কালার এগুলো এগুলো মাটি অনেক রোদ পড়ে থাকে তো। খয়েরি হয়ে যায়, তারপর হলুদ, তারপর সাদা। ভাঙে না, উনুন করলেও ভাঙবে না, হুম, নাকি বলো? হ্যাঁ। এই কোদালে যে এই ডান্ডিগুলো, এই ডান্ডি কি কাঠ দিয়ে বানানো গো? ওই ডান্ডিগুলো কি কাঠ দিয়ে বানানো গো? পাতলা কাঠ, খজুর কাঠ, এসব দিয়ে বানানো। তাহলে এই কাঠে যদি এই মাটি না ভাঙছে, তাহলে উনুন কিভাবে ভাঙবে বলো? সেটাই। ভিজিয়ে রাখো, নাহলেও হবে না। না ভাঙলে যেতে পারছি না। পুরো লোহার মতন সব মাটি, বলো মা? কি করবে এগুলো? ধোবে? মাটিটা ভিজতে ভিজতে আমি এদিকে বাসনগুলো মেজে নেব। মাটিটা একটু ভালো করে না ভিজলে হবে না। তলে উনুন বানাবে না? হুম? তলে উনুন বানাবে না? তোলা উনুন বানাবো। ও, হুম। আজকে বিশাল গরম পড়েছে না? পাম্পের জলে চান করবে তো ওই জন্য। হ্যাঁ। আয়ুষ সেই পাম্প এখানে লাগানো হচ্ছে, শুধু বলছে আমি পাম্পের জলে চান করব। তা তো করানো হয় না, ওই বাড়ি গিয়ে চান করা হয়। আজকে আর শুনবে না আয়ুষ। আজকে প্রত্যেকবার সেট করা থাকে না, তুমি বলো না সেট করা নেই। তাই তো সেট করা থাকে। ওই বার থেকে তাও ওই বাড়ি এসে ইয়াতে চান করে আসি, হুম বারবার হেঁটে হেঁটে গিয়ে। হুম। আজকে এখানে চান করবো। আজকে দেখেন সেট করা আছে, আয়ুষকে আর কে সামলায়। হুম, আজকে তুমি আর বলতে পারবে না পাম্প শেষ কটা নেই, সরি সেট করা নেই। আর বলতে পারবো না, আজকে সেট আয়ুষ ঠিক দেখে নিয়েছে, আজকে আর বলা যাবে না। কারণ তো ভাবে এখানেই তো চান করে গেল, দেখলাম। সব দেখে নিয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। বাবাকে আমি বলে দিয়েছিলাম খুলবে না। খুলবে না? হ্যাঁ, আয়ুষের অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। হবে। হ্যাঁ, হয়নি, হবে। আবার হাওয়াটা নিচ্ছে। দেখো যাচ্ছে যাও। দাঁড়াও দেখছি। এই জল দিয়ে এই উনুনটা বানাবে? আগে উনুন বানাচ্ছ? এটা হ্যাঁ, এটা কেমন? তো সে তুমি শিবলিঙ্গের মতন মারছো কেন? এটা প্রদীপ উনুন। প্রদীপ উনুন? ওটা আবার কিরকম উনুন? দেখো তো কিরকম হয়। প্রদীপ উনুন? আমি তো এরকম উনুন নাম শুনিনি। কিন্তু হবে। আমি শুনেছি জরা উনুন,
তোলা উনুন আর চঙার উনুন, শুনতে হবে তো আস্তে আস্তে। এটা আবার প্রদীপ উনুন, বাপের নামের উনুন। বাপের নামের নাম, কিন্তু এটা সেই প্রদীপ। প্রদীপ দেখতে যেমন হয় ওরকম। ওরকম দেখতে হবে। দেখো কি নিচে ওই ওপরে ওইটা কি তুলে দেবে তাহলে? দেখো না, বুঝতে পারছি না তুমি কি করছো। বুঝতে এক্ষুনি পারবে না। তুমি আগে কখনো বানিয়েছো এটা? না বানালে আমি কি করে বানাবো? কখন? যখন দরকার হয়েছে তখন বানিয়েছি। তখন তুমি ছোট ছিলে। ও, যখন আমি ছোট ছিলাম তখন বানিয়েছিলে? তখন আমি উনুনেই তো রান্না করতে আগে, তখন হয়তো বানিয়েছিলে। এটা এমনি তোলা উনুনের মতন একদিনে হয়ে যায়? না, একদিনে হবে না, এটা দিন লাগবে। কদিন? আজকের এই এই এরকম করে একটা ছাঁচ তৈরি করে রেখে দিতে হবে। ও, তারপরের দিন কমপ্লিট হয়ে যাবে? আগে এটা শক্ত হোক তারপর। এটা হচ্ছে একটা একটু প্রদীপের মতন লাগছে, আর একটা একটু শিব ঠাকুরের মতন লাগছে। শিব ঠাকুরের হলে এটা উঠে হবে, এটা ফল হবে। হুম এটা আমি বানালাম। হুম এটা হচ্ছে উনুনের তলা। হ্যাঁ, এটা হচ্ছে উনুনের তলা। তোলে। মাটিটা শক্ত হয়ে গেলে হ্যাঁ, উল্টে দেবো। উল্টে? হ্যাঁ, দিলে এই জায়গায় এটা বসবে এরম ভাবে। বসে এর উপরে এই মাটি এই পিঠে ওর উপরে আলাদা মাটি দিয়ে উনুন বানাবো। আরে বাবা রে, বুদ্ধিটা বুঝতে পেরেছো? ও হ্যাঁ, আমি এরকম ভাবে উনার মানে আমি প্রথমবার শুনছি। প্রথমবার শুনছো তো? হ্যাঁ, প্রথমবার দেখবে কেন। যদি উনানের তলা মাটি এত মাটি লাগে, উনানের উপরটা বানাতে কত লাগবে? মনে করো তোমার আরো মাটি আনতে হবে। যা মাটি এনেছিলে সব তো এতেই লেগে গেল। এটা তলা বানানো হলো উনুনে। উনানের তলায় এত মাটি এত মাটি চেপে গিয়ে এইটার সমান হয়ে যাবে? না, এটা এরকম থাকবে, উঁচু। এরকমই থাকবে? আমার যেন উনানটা একটু চেনা চেনা লাগছে এবার। এবার চেনা চেনা লাগছে? হ্যাঁ, যা লাগছে অনেক ছোটবেলা একবার দেখেছিলাম। মনে পড়েছে, আয়ুষের মনে পড়েছে। যা লাগছে অনেক ছোটবেলায়, যারা 4 বছরে যেমন লাগছিল দেখেছিলাম এরকম। হ্যাঁ, যা লাগছে সেম টু সেম এরকম 4 বছরে দেখেছিলাম। দেখেছিলে না? হ্যাঁ, মানে বুঝে গেছি ওটা হয়ে যাওয়ার পরে কিরকম হবে, বুঝতে পেরেছো? কারণ আমি আগে দেখেছি তো একবার, মনে হচ্ছে পড়েছে আয়ুষের। 4 বছরে দেখেছিলাম আমি। দেখেছিলে তো? ও, তাহলে আমি যা ভাবছি সেটাই হচ্ছে, মানে যেরকম ভাবছিলাম সেরকমই হচ্ছে। এটা 4 বছর লাগছিল এরকম সেম টু সেম নিচেরটা দেখেছিলাম আমি উনুনে। দেখেছিলে? হ্যাঁ, আমার এদিকে ঢাল হয়ে গেছে, এই সাইডটা ওপরে ওপরে ওইটাতে। এখানটা তো? হ্যাঁ, ওইটা একটু সমান করে দাও, ওপরে ওইটা। একটু মাটি শক্ত হোক, তারপরে আবার একটু সমান করে দেবো। মা, এবার চান করবো? হ্যাঁ, এবার শুধু চান করার জন্য পাগল।
এখানে আজকে প্রথম দিন কাঁচা ধোয়া করছি। এতদিন ও বাড়িতে করে করে আসতাম, তো এখন এখানে সব খুলে খুলে রাখছে, আবার বয়ে বয়ে নিয়ে যাবো। এখানে তো জল আছে, তাকে আবার কাঁচা কুচো করে নিই। এখনো কিছু জিনিস কাঁচা কুচো করবো। বিকাল হয়ে গেছে, আমরা স্নান করে ও বাড়িতে পুজো দিয়ে এসে খেয়ে একটু শুয়েছিলাম, আর মাটি ফেলতে ওনারা তো এখন মাটি পড়বে। আর আয়ুষ ঘুমিয়ে পড়েছে, ওকে আর ডাকিনি, আমি উঠে পড়েছি। এখন প্রায় 4টে বাজতে যায়। তো আজকে মাটি ফেলবে, আর কালকে ফেললে হয়তো কমপ্লিট হতে পারে বা অল্প কিছু বাকি থাকতে পারে। এখান থেকে তোলাটা কষ্টকর হচ্ছে, তবু আমি দুপুরবেলা আপনারা দেখছিলেন যে পাম্প চালিয়েছিলাম, তো টুলু পাম্প চালিয়ে এখানে জল দিয়ে দিয়েছিলাম, না হলে মাটিগুলো ধসে যাচ্ছে, ওনাদের আরোই কষ্ট হয়ে যাচ্ছিল। আর এখন বাজে 4:06, পবিত্র আজানের আওয়াজ শোনা যাচ্ছে। যারা রোজা আছেন তাদের আরেকটু পরে ইফতারের সময় হয়ে এসছে। তো সবাই খুব স্বাস্থ্যকর খাবার খান আর ভালোভাবে রোজা কাটান। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায় যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। সকাল থেকে এই পর্যন্ত কি কি করলাম কিছুটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।